গ্রামের মানুষ আছেন, যদি কিছু আপনি এখন না পারবেন সকালে দিবেন, আর গ্রামের মানুষ লিখিয়ে দেন, হ্যাঁ সকালে দিবেন, তাহলে একটু আশা নেবে। মনে করেন দুটো বক্তা দিচ্ছে, তারাও তো কিছু খরচা দিচ্ছে, তো আপনারা যে আছে একটা লোকের ভালোই হবে। এতগুলো পেন্ডাল, এতগুলো সাজা, এতগুলো পরিশ্রম কিসের জন্য করলো? সব তো আপনার বাচ্চার লেগে না গো, সব কিছু আপনার বাচ্চার লেগে করলো। আর বাচ্চাটা কাইল হয়ে আপনার নাম হবে, মুলবি সাহেবের যা হবে হবে আপনার নাম হবে, যে ফালনার বেটিটা পড়া রিস্তা আসবে, ফালনার বেটিটা আদব আখলাক ভালো, ব্যবহার ভালো, আপনার নাম হবে, আপনার অনেকগুলো কাজ হবে, আপনার বেটি পড়বে, আপনার নেকি হবে। এই জন্য মা খালা, আমার ভাই ভাবজান, আপনারা যদি কিছু পারেন একটু হেল্প করে দেবেন। আলহামদুলিল্লাহ। কে দিয়েছে কি ভাই? আলহামদুলিল্লাহ। হ্যাঁ বলে দেবেন। আচ্ছা নাম টাম বলা যাবে না। আলহামদুলিল্লাহ। এখানে কিছু টাকা 500 করে কয়েকজন দিয়েছেন, এবং 100 200 আর 10-20 করে কিছু টাকা দিয়েছে। আচ্ছা চান্দা করবো না, তবে আমি নিজের ব্যক্তিগত খুশিয়ে নিয়ে যদি কেউ কিছু দিতে পারে তো দিবেন, কোনো কাউকে চাপ দিয়ে কিছু না। আপনাকে যদি একটা হয়েছে কিনা গিফট দিব একটা, বাচ্চার গেলে খুশি হনু, দেখুন প্রোগ্রামটা ভালো লাগলো, দিলে দিতে পারেন। আর চান্দা ওর তরফ থেকে কোনো চাহার নেই, ওয়াসিমের তরফ থেকে কোনো চান্দা চাইনি। আমি এটা নিজের মত থেকে বললাম, এত বড় একটা খরচে যদি হেল্প করে দেওয়া যায় তো ভালো হবে নাকি? জাযাকাল্লাহ খাইরান জাযা। দিনারা যা দিয়েছেন ভালো করেছেন, আল্লাহ আপনাদের পূর্ণ বদলা দান করবে। ভাইজান বন্ধুরা আমার, আমি আপনাদেরকে যা বলতেছিলাম, আমার মা খালা, আমার বন্ধুরা, আর যতগুলো গুনাহ তার একটাই কারণ, সেটা হলো কি? অশিক্ষিত। শিক্ষার কারণে, শিক্ষা না থাকার কারণে সবগুলো গুনাহতে আমরা লিপ্ত। আমরা যদি জানতাম পর্দার কি মর্যাদা, তাহলে আজ যুবক গালাকে আপনারা দেখেন না, যুবক ছেলেগালাকে দেখছেন জাঙ্গিয়ে পিন্দা গোসল করছে। শরীয়ত কি বলছে? কোন ছেলেকে আজ তাক দেখেছেন মাদ্রাসার পড়া ছেলেকে যে কোনো মা বাবার সামনে জাঙ্গে পিন্দা গোসল করেছে? করেনি। কেন? ওর মধ্যে একটা আদব আছে, আখলাক আছে, চরিত্র আছে, ব্যবহার আছে। বন্ধুরা আমার, জাহিল করে চলে আসছে। কিন্তু একটা পড়ালেখা ছেলে, সে মাস্টার হোক, মাদ্রাসার হোক, পারবে না। একটা মাস্টারে কাজ করতে পারবে না, একটা শিক্ষিত ছেলে কোনোদিন করতে পারবে না, একটা জাহিলি করতে পারবে এই কাজ। এজন্য বন্ধু, আজ এই বছর আমি দেখলাম একটা ছেলে পাট তুলে দিচ্ছে ওর মাকে, জাঙ্ঘিয়ে পিনতে। নাউজুবিল্লাহ মিন যালিক। বিয়েদারি ছেলে। নবী বলছেন গাতে ফাকজাইকা আন্নাল ফাকজাইনা আওরাতুন, তুমি জাঙ্গকে ঢাকো, জাং হলো তোমার পর্দা। তো এই হলো অবস্থা। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। কিছু টাকা দিয়েছে, মাহবুব তুমি সকলের দানকে কবুল করে নাও, সুখের জীবন দান করো, রুজি রোজগারে বরকত দাও, ব্যবসা বাণিজ্য তারাক্কি দাও। আল্লাহ যারা কবরবাসী হয়েছে তাদের কবরকে প্রসাদ করো, নূর দিয়ে মানবার করো, গুলবাগে ফুলবাগে পরিণত করো। আল্লাহুম্মা বারিক আহলিক ওয়া মালিক, আল্লাহুম্মা বারিক লাহুম ফিমা রাযাকতাহুম ওয়াগফির লাহুম ওয়ারহামহুম। আমিন, আল্লাহুম্মা আমিন। बानी मेहमान हुआ बस 2 दिन के, बानी मेहमान भैया बस 2 दिन के, जानी भूली हाँ हो रब्बुल आलमीन के, दिल से तू याद करिहा यकीन से, मत भूलिहा रब्बुल आलमीन के। তো বলতেছিলাম, আজ সমাজে এতগুলো ভুল, কত ভুল। বিয়ে শাদিতে দেখেন কত গায়ের রেশমির আওয়াজ চলতে আছে। এই যে গীতটা কইলে, যে গীতটা আমার খুব ভাইরাল হয়েছে, যে গীতটা নিয়ে সব পাগলা হয়ে আছে। তো কেন বলেছি কথাটা গীতটা বলার কারণটা কি? যে একটা বিয়েতে গেছি, তো আল্লাহু আকবার রাইতে দেখি যে বেটি ছেলে কোটা যখন 11টা হয়েছে সবটি বার হয়ে গেছে আগুনেতে, আর বাকি একটা বেটি ছেলে ওর মধ্যে ভাই টুপি মাথায় দিয়েছে, ফুল প্যান্ট পিনতেছে, বেটা ছেলে সেজেছে, আর ভিতর সব চারিদিকে গোলে খাড়া, তার মধ্যখানে একটা বেটা ছেলে আর একটা বেটি ছেলেতে নাটক লাগালছে। এমন করে কি বলছে ওই গীতটা আমি দেখেছি, তাই বলছি। কি বলছিল? ছাগল বেঁধে দিতে গিয়েছিল মারে ধীরে ধীরে, খুঁটা ঠুকছে ভিতরে খটখট করে, আর ওই ছোঁড়া পিছে দেখুন আইসকে ধরে টানছে ভুট্টার ভুঁয়ে, নজবি লেগলে বলে কত গান্দা কথা দেখছেন, নাটক করছে। কইছে কালো ভূতে ছোঁড়াটা মারে, আমার আঁচল ধইরা টাইনা ছোল মারে ধীরে ধীরে, আমার আঁচল ধইরা টাইনা ছোল মারে ধীরে ধীরে, 3 মাস 3 দিন হইল মারে
আমার মাথা এনে করছে ভিতরে টলমল করছে না, লাসছে করছে আর সবাই করে হাসছে, খুব মজা লাগছে। এইটা বুঝে না যে হাসতে হাসতে করনু গুনাহ কাইন্দা মাপ পাবো না। ই মনে করছে বুঝে হাগে গেলে কেন তোরা করছে একটু হাসি রহস্য না বুঝে পারতাম মা নাই না হইলে তোমার হাসি রহস্য খুব ভালো করে বাহির করে দিল আল্লাহ। হ্যাঁ, কত নোংরা কথা একবারে কত মজা করে কইছে, বাতিদার কইছে যে এরকম হয়ে গেল 12-17 এতগুলো কথা। এগুলা কে কে কহে? কোনো শিক্ষিতা, কোনো মৌলভী সাহেব নি কহে, কোনো মাদ্রাসার পড়া মেয়ে যার আল্লাহর ডর আছে, যার অন্তরে যতক্ষণ দিনের কথা না পড়বে ওর ভিতরে আল্লাহর ডর হইবে না। আর যার মধ্যে আল্লাহর ডর হইবে না তারপর গুনাহ বলে কোনো চিন্তা হবে না। গুনাহ বলে তখনই চিন্তা হবে যখন ভিতরে আল্লাহর ডর হবে। এই লেগে আমি শেষ কথা আপনাদের বলছি, যা হোক আমার তবিয়ত ভালো নেই তো একটা, তবে অনেকক্ষণ সময় আপনাকে দিলাম ভাইজান আমার বন্ধুরা। আমি আবার আল্লাহ সুযোগ দিলে ইনশাআল্লাহ বলা যাবে, তবে রাত 12টা হয়ে গেল আর 1টা ভোর জালসা নাকি কয় মিনিট আছে? কম 8 মিনিট আছে, আর আগে বাড়বো না, 12টা পরে। এখন সারা রাত জালসা শুনিয়ে দেয়, ফজরের নামাজ একটা লোক পড়বে না, উল্টে গুনার বোঝা মাথায় করে নিয়ে শুয়ে থাকো। জালসা শোনাটা ফরজ লয়, জালসা শোনাটা নেকির কাজ। জি, তো শুনলে তো শুনবে, তো যে কটা শুনেছি এটুকু আমল করে দিয়ে দিলে আমার যথেষ্ট। কেন এতখানি শোনার পরে ফজরের নামাজ একটা লোক পড়বে না? হ্যাঁ, তো কত টাইম দেবো? 12টা হবে না তো? না না, এত আমার প্রত্যেক রাত জালসা, বুঝতে পারছো? হ্যাঁ, এতখানি সময় আধা ঘন্টার টাইম মানে মেলাই ফের তো আমাকে যেতে হবে না? আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। কিছু টাকা দিয়েছে, আল্লাহ তুমি কবুল করে দাও, সুখের জীবন দান করো, আমিন, আল্লাহুম্মা আমিন। তা বন্ধুগণ, জি কিন্তু বললাম আরো শোনো, কত খারাপ কথা কইতে ভালো লাগে না? কত খারাপ কথা কইতে ভালো লাগে না? ওয়ারকে এই ওয়ারা নাই কইছে, ওরা খারাপ বুঝে না, তার লাগে কি আমি কব? আমার গীত আছে একটা, শুনবেন? আমার গীত একটা আমি বানালছি, হার গীত শুনে। কেমন কইরা থাকিবি গে খালা, দোলা মাটির ঘরে গে খালা, খালা গে। এটা হলো আমার গীত। কেমন কইরা থাকিবি গে খালা, দোলা মাটির ঘরে গে